আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মামা, কি সমস্যা কি আপনার? আমাকে কল দিছেন? কল দিছে এই যে ঝাল গাছের পাতা ঝরিয়ে যাচ্ছে আর ওষুধ দিলে লাল হয়ে যাচ্ছে আগা। এই কারণে একটা ঝালও থাকছে না, যত দুইটা থাকছে তে তাতে পেট চলে না। তো সম্মানিত সুধী, শুনতে পাচ্ছিলেন আমাদের আপিল উদ্দিন সোনাইডাঙ্গা উপজেলা কৃষি অফিস কুষ্টিয়া সদর একজন কৃষক, তার মরিচ খেতে আমাকে কল করছে। এসে তার সমস্যাগুলো শুনলাম। এখন আমরা দেখি সে কি ওষুধ দিছে। কি ওষুধ দিছেন মামা? দেখেন লেখা বলেন। হ্যাঁ, এইটা গুড়ার পচা ঠেকার জন্য। পচা ঠেকানোর জন্য। তারপরে এইটা পোকা ঠেকানোর জন্য। পোকা ঠেকানোর জন্য। আচ্ছা, এইটা ভাটি ম্যাক্স আমার গাছের চেহারা ভালো করার জন্য। তারপরে দেখেন জাপ মারার জন্য টাপগার। আচ্ছা, আবার এই যে নাটি ভোগ আছে এর ভিতরে। দেখি এটা কি নাটি ভোগ? কই, ওটা লেখা নেই, ওটা এই প্যাকেট ফেলা দিয়েছে। সম্মানিত শুধু আপনারা বুঝতে পারছিলেন যে নাটি ভোগ আছে। তারপরে কপার বুলো আছে, কম্পিনিয়ন আছে। কোনো কিছু তার বাদ নেই চিকিৎসার, কিন্তু তারপরেও সমাধান হচ্ছে না। কি সমস্যা ফিল করতেছেন? ওই যে হেলকা গাছ পুড়ে যাচ্ছে ওষুধের কারণে। ওষুধ দিলে পরে পুড়ে যাচ্ছে, গাছের আগা পুড়ে যাচ্ছে। আমরা এসে ওনার খেতে দেখলাম যে সমস্যাটা ওনার কথার সাথে মিল আছে। নাটি ভোটা আপনি দিচ্ছিলেন কতটুকু মাত্রায়? ওটা একটা 2 ঢোপে দিতে আমি 4 ঢোপ বানাচ্ছি বোতলে পাউডারের সাথে। মানে একটা 10 গ্রামের পাতা। হ্যাঁ। কয় ঢোপ দিতে বলেছে? না 20 গ্রামের পাতা? 2 ঢোপ বানাইতে আমরা 4 ঢোপ বানাচ্ছি। 20 গ্রাম। হ্যাঁ, 10 লিটারের ফল টাকানোর জন্য আর 10 লিটারে। আচ্ছা, এখানে পচড়ার জন্য হেক্সাকোনা জাল দিছে, ওখানে নাটিভো দিছে, মেনসার দিছে, এই কম্পিনিয়ন দিছে, কপার ব্লু আছে। কোনো কিছু বাদ নেই। তারপরেও এরকম হচ্ছে। ওনার ওষুধ দেওয়ার হেরফেরের কারণে, মাত্রা বেশি হওয়ার কারণে এই সমস্যাটা আমরা উপলব্ধি করতে পারছি। প্রথমে আপনারা এখানে এই মরিচ গাছ মানেই হচ্ছে ভাবতে হবে যে মাকড়ের আক্রমণ আছে, থাকতে পারে। ভার্টিমেক দিচ্ছেন, এটা সঠিক ওষুধ। হ্যাঁ, এর মাত্রা আছে, তার বেশি তো দেওয়া যাবে না। নাটিভোর তো এখানে প্রয়োজন নাই, যেহেতু আপনার কম্পিনিয়ন এই কভারগুলো দিচ্ছেন, এরও একটা মাত্রা আছে। 16 লিটারে 32 গ্রামের বেশি কম্পিনিয়ন দেওয়া যাবে না। আর কপারগুলো 16 লিটারে 50 গ্রাম দেওয়া যাবে। তো এইভাবে যদি স্প্রে করা যায় তাহলে পরে আর কোনো সমস্যা থাকবে না। আর এখানে একটা ওষুধ যোগ করতে হবে আপনাকে, ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ। 16 লিটারে 16 মিলি দিলে পারে। এখানে লিটোসেন দিয়েছেন, লিটোসেন দেওয়ার প্রয়োজনে আলাদাভাবে দিতে হবে। আগে আমাদের এই যে সমস্যাটা, পাতা কুকড়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, এখানে দস্তার ঘাটতি, জিঙ্কের যে ঘাটতি দেখা যাচ্ছে, তিনি জিঙ্ক দিছে, কিন্তু সেটা হলো নর্মাল একটা কোম্পানি, ভালো ব্র্যান্ডের না। ওখানে একটা সমস্যা দেখা দিছে। সে কারণে গাছগুলো বৃদ্ধি বা যেভাবে তার বিকশিত হওয়ার দরকার ছিল সেগুলো হচ্ছে না। তো যাই হোক, আমরা তাকে ইমিটাফ বা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ, কীটনাশক 16 লিটারে 16 মিলি, আর হচ্ছে মেনসার বা কম্পিনিয়ন 16 লিটারে 32 গ্রাম। 5 দিন পরে বা 7 দিন পরে 16 লিটারে 25 মিলি ভার্টিমেক প্রয়োগ করলে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে। এবং একটা জিঙ্ক সালফেট, যেটা অরিজিনালি ভালো একটা ব্র্যান্ডের, সেটা প্রয়োগ করার জন্য সুপারিশ করা হলো। এইভাবে যদি দর্শক আপনারা প্রয়োগ করেন তাহলে মরিচ গাছে তেমন কোনো সমস্যা থাকবে না। এখানে 2টা ওষুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ, আর একটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, ভার্টিমেক বা সানমেকটিন, ভার্টিমেক, ভেকটিন,
এলবা, সয়েজ ইত্যাদি। কোনো সমস্যা নেই। এই দুটো ওষুধ নিয়মিত প্রয়োগ করলে সাধারণত মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোধ করা সম্ভব। ধন্যবাদ সকলকে।